নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আর কয়েকদিন পরেই সরস্বতী পুজো। আর যারা ভাবছেন মায়ের চরণে একটুখানি ভোগ নিবেদন করবেন আর তার সাথে একটা সেরা স্বাদের একটা বাঁধাকপি রেসিপি চাইছেন, আমি বলবো আজকের রেসিপিটা সম্পূর্ণ আপনার জন্য। বাঁধাকপিতে দিন এই সিক্রেট মশলাটা। সবার চাইতে সেরা বাঁধাকপি আপনিই রান্না করবেন, ট্রাস্ট মি। আর এই মশলাতেই কিন্তু করবে বাজিমাত। আর তাই আপনাদের জন্য নিয়ে এসেছি মা ঠাকুমাদের হাতের ছোঁয়া, একদম নিরামিষ সেই সাবেকিয়ানে বাঁধাকপির ঘন্ট। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ পছন্দ হবে। তাহলে দেরি না করে তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমাদের কি কি লাগছে একবার দেখিয়ে দিই। এখানে নিয়ে নিয়েছি একটা মাঝারি মাপের একটা বাঁধাকপি, আর সেটাকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি মাঝারি মাপের, সেখানে কোয়ান্টিটি আপনারা বেশি কম সেখানে করতে পারেন লোক সদস্য বুঝে। এবার এটাকে ভালো করে ধুয়ে নেব। আর কি কি লাগছে একবার দেখিয়ে দিই। এখানে নিয়ে নিয়েছি দুখানা মিডিয়াম সাইজের আলু। আলুগুলো ঠিক এরকমভাবে কেটে নিয়েছি, ঠিক এরকম। এবার চলুন তাহলে রান্নায় চলে যাই। বাকি জিনিসগুলো রান্না করতে করতে দেখিয়ে দেবো। গ্যাসটা জ্বালিয়ে প্রথমে বসিয়ে দিলাম একটা কড়াই। কড়াইটা ভালোভাবে গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল। আর এই রান্নাটা পুরোটাই আমি সর্ষের তেলে করব। তেল গরম হলে ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা এবং হাফ চামচ গোটা জিরে। এবার ফোড়নটা ভালো করে ভাজতে দেবো যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই বাঁধাকপির এক একজনের হাতে এক এক রকম স্বাদ, কিন্তু যতই আমরা ভালো রান্না করি না কেন, সে মায়ের হাতের ছোঁয়া কিংবা সে ঠাকুমার মতো সেই স্বাদটা কিন্তু এখন আর আসে না। এবার ফোড়নটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা আলুটা। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার আলুগুলো ভেজে নেব। এখন সরস্বতী পুজো নানান ধরনের রান্না হয়, কিন্তু আমরা যখন পড়াশোনা করেছি তখন কিন্তু এই সরস্বতী পুজোতে খিচুড়ির সাথে এই বাঁধাকপির ঘন্ট মাস্ট, থাকবেই থাকবে। আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো কিছু চেরা কাঁচা লঙ্কা। ঝাল কিরকম খাবেন সেই বুঝে লঙ্কা দেবেন, তবে নিরামিষ তরকারি একটুখানি ঝাল ঝাল হলে ভালো লাগে, বিশেষ করে বাঁধাকপির ঘন্ট। এবার লঙ্কা দেওয়ার পরে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম তো করাই আছে। এবার টমেটোটা ভালো করে কষিয়ে নেব। আর এটা যাতে নরম হয় তার জন্য দিয়ে দেবো লবণ। লবণটা আমি একেবারেই দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ। এবার লবণ দেওয়ার পরে এবার আর একটুখানি এটাকে কষিয়ে নেব চট করে, তাহলে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। এবার এটা হতে থাক, আমরা করে নেব একটা মশলা। নিয়ে নিলাম একটা মিক্সিং জার, তার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা আদা, আর তার সাথে দিয়ে দেবো 1.5 চামচ মতো জিরে। এটাই হলো মেন মশলা। আর দিয়ে দেবো একটুখানি জল। এবার এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে, আর এত সময় টমেটোটাও কিন্তু গলে গেছে। এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। এবার মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই বাঁধাকপি এক একজনের হাতে এক এক রকম টেস্ট হয়। অনেকেরই কমপ্লেন থাকে যে বাঁধাকপি রান্নার পরে একটা জুলো জুলো একটা স্বাদ হয়। আমি বলবো একবার এইভাবে করে দেখুন। অনেকভাবেই তো রান্না করলেন, একবার না এইভাবে করে দেখুন, ট্রাস্ট মি, আঙুল চেটে খাবেন। বাঁধাকপি রান্নার ক্ষেত্রে কিছু জিনিস আপনাকে ফলো করতেই হবে, যেরকম এই আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো 1.5 চামচ মতো হলুদ, আর রঙের জন্য দিয়ে দেবো হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে কষিয়ে নেব। এর আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন তাদেরকে সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা এত ভালো কমেন্ট করার জন্য। আর আপনারা এভাবেই আমার পাশে থাকবেন সব সময়। এবার আলুটা সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এই ছোট্ট ছোট্ট টিপস আপনারা যদি ফলো করেন, সবার চাইতে সেরা বাঁধাকপির ঘন্টটা কিন্তু আপনারই থাকবে। এবার আলুটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো বাঁধাকপিটা। আর আজকে আমার এই ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আলুটা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে, আর দেখে বুঝতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আলুটাকে কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপিটা। ভালো রান্না করতে গেলে আপনাকে সেখানে একটু সময় এবং ধৈর্য দুই কিন্তু ব্যয় করতে হবে, তবেই কিন্তু প্রপার সেই টেস্টটা আপনি আনতে পারবেন। এবার বাঁধাকপিটাকে দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার ভালো করে নেড়ে নিতে হবে।
যাতে সবগুলো একত্রে খুব ভালোভাবে মিশে যায়। আর আপনাদের কাদের কাদের বাড়িতে এবার পুজো হচ্ছে সেটা অবশ্যই জানাবেন। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পর ফিরে আসলাম। কপিটা কিন্তু অনেকটা কমে গেছে আর কপিটা থেকে জলও ছেড়ে দিয়েছে। আর এই জলেই কিন্তু আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। এখন কিন্তু কোনোভাবে আলাদা করে জল দেওয়া যাবে না। কপির যে জলস্বাদ হয় সেটা কিন্তু এই কারণেই। এবার এটাকে কষাতে থাকতে হবে। এবার আস্তে আস্তে এটাকে কষাতে থাকবো আর মাঝে মধ্যে একটুখানি নেড়ে দিতে হবে। এবারে দিয়ে দেবো মটরশুঁটি। শীতকালে মটরশুঁটি তো দিতেই হবে। বেশ খানিকটা কিন্তু আমি মটরশুঁটি দিয়ে দিলাম, কারণ শীতকালে বাঁধাকপির ঘন্টতে মটরশুঁটি না পড়লে কিন্তু তার স্বাদ অধুরা থেকে যাবে। এবার মটরশুঁটি দেওয়ার পরে ভালো করে আরেকটুখানি কষিয়ে নিতে হবে। বাঁধাকপির ঘন্ট আপনি যদি ভাবেন যে ভালো টেস্ট নিয়ে আসবেন, তাহলে যে যে টিপসগুলো আমি বলছি সেগুলো সব ফলো করলে একদম মুখে লেগে থাকার মতো স্বাদ হবে। এবার মিক্সির বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। এইটুকুই জল দেবো, আর বেশি জল আমি দেব না। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো মোটামুটি যতক্ষণ না বাঁধাকপিটা সেদ্ধ না হচ্ছে। আর কপিটাকে ভালো করে কষানোর পরেই কিন্তু জলটা দিতে হবে। জলটা পুরোপুরি শুকিয়ে গেছে আর কপিটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আলতো হাতে এটাকে নেড়ে দিতে হবে। আর এবার সরস্বতী পুজোয় কারা কারা ভোগের সাথে আপনারা এরকম বাঁধাকপির ঘন্ট করবেন সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। এবার খানিকটা কষানোর পরে এবার দিয়ে দেবো বাকি জিনিসগুলো এক এক করে। বাঁধাকপির ঘন্ট সেক্ষেত্রে মিষ্টি তো একটুখানি দিতেই হবে। আপনারা একান্ত যদি না খেতে চান তাহলে স্কিপ করবেন, তবে বাঁধাকপির ঘন্টতে মিষ্টি একটু দিতেই হয়। আর এই তো নিরামিষ, একটু মিষ্টি লাগবেই লাগবে। এবার মিষ্টি দেওয়ার পরে ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে নিতে হবে, যাতে মিষ্টিটা খুব ভালোভাবে মিশে যায়। আর এইরকম বাঁধাকপির ঘন্ট আমাদের বাড়িতে ভাতের সাথে যেরকম ভালোবাসে, আবার রুটি পরোটার সাথেও কিন্তু খুব ভালোবাসে সবাই। এবার দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পরে ভালো করে আরেকটুখানি মিশিয়ে নিতে হবে। আপনি রুটির সাথে কিংবা পরোটার সাথে এরকম বাঁধাকপির ঘন্ট খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। এবার বাঁধাকপিটা ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে আর হালকা হালকা কপিটা থেকে কিন্তু তেলটাও ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দেবো একটুখানি ঘি। এই 1 চামচ মতো ঘি দেবো। ঘি তো দিতেই হবে। এবারে দিয়ে দেবো 1 চামচ একটা সিক্রেট মশলা, যার কারণে আর 5 জনের চাইতে সেরা বাঁধাকপির ঘন্টটা আপনিই বানাবেন। তার মধ্যে কি কি আছে? 1 চামচ ধনে, 1 চামচ গোটা জিরে, হাফ চামচ গোলমরিচ, একটা বড় এলাচ এবং 1 চামচ মতো গোটা গরম মশলা। সেটা হালকা রোস্ট করে এবার সেটাকে গুঁড়ো করে তাতে থেকে এই 1 চামচ মশলা দিয়ে দিলাম। আর এতেই করবে বাজিমাত। আর এই মশলা দেওয়ার পরে এই বাঁধাকপি আর কিন্তু সাধারণ বাঁধাকপি রইল না, এর স্বাদ হয়ে যাবে পুরো অমৃতের মতো। তরকারির গন্ধে সারা হেসে ম ম করছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এটাকে মোটামুটি 1 থেকে 2 মিনিট আরও একটুখানি রান্না করে এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো। এবার পরিবেশন করে দিন, খিচুড়ির সাথেই হোক, ভাতের সাথে কিংবা রুটি পরোটা, যা দিয়ে আপনার মন চায়। আর তাছাড়া আর কয়েকদিন পরেই সরস্বতী পুজো। যারা ভাবছেন মায়ের চরণে একটুখানি ভোগ নিবেদন করবেন, তাদের জন্য আজকে বলবো বেস্ট রেসিপি। তাহলে ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। আর এইরকম বাঁধাকপি রান্না করে দিলে ভগবান এবং ভক্ত দুইজনেই কিন্তু প্রসন্ন হবেন। তাহলে ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর সুন্দর করে একটা কমেন্ট, একটা লাইক, আর হ্যাঁ, প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে সবার কাজে আসে। তাহলে আজ আসি, ভালো থাকবেন।